নমস্কার, জনতার দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদ ভবনে 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করলেন। কিন্তু এই বাজেট কি আসলে সমগ্র দেশের বাজেট, নাকি সেটা এনডিএ সরকারকে খুশি করার রিলিফ প্যাকেজ ছিল? একদিকে বিহারকে ঝুলি উপর করে দেওয়া হলো, আর অন্যদিকে ভারতের জিডিপিতে অন্যতম অবদান রাখা পশ্চিমবাংলাকে রাখা হলো অন্ধকার ঘরে। আজ আমরা তথ্য দিয়ে দেখাবো ঠিক কিভাবে বাংলাকে হাতে মারার চক্রান্ত করা হচ্ছে এবং ঠিক কিভাবে জোট সঙ্গীদেরকে খুশি করার জন্য বাংলার প্রাপ্য টাকা ঘুরিয়ে দেওয়া হলো বিহারের দিকে। প্রথমেই দেখে নিই কেন্দ্রীয় সরকারের প্রিয় রাজ্য বিহার ঠিক কি পেল। A ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. বিহারের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কয়েক হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হলো। গঙ্গার ওপর দুটি বড় বড় ব্রিজ ও বিহারের কোনায় কোনায় হাইওয়ে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলো। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পর্যটন কেন্দ্র, বিহারের গয়া এবং বোধ গয়াকে সাজানোর জন্য আলাদা করে টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশ্ন হলো কেন? এর উত্তরটা খুবই সহজ। দিল্লিতে সরকার টিকিয়ে রাখার জন্য নীতিশ কুমারের সমর্থন অপরিহার্য। তাই বাজেট বক্তৃতায় বারবারই বিহারের নামই আসছিল। এবার আসা যাক আমাদের রাজ্যের কথায়। বাংলার কপালে ঠিক কি জুটলো? তার জন্য বেসিক্যালি কিছু নেই। 85 মিনিটের বাজেট স্পিচে নামগন্ধহীন বাজেটের 1 ঘন্টা 25 মিনিটের বক্তৃতায় বাংলার কোন নতুন মেগা প্রজেক্টের কথা আপনারা কি শুনেছেন? না, আমরাও শুনিনি। পুরনো ঘোষণাগুলোই যেন নতুন মোড়কে। 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. ডানকুনির ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যেটা আসলে 2009 সালেরই একটা প্রজেক্ট। ঠিক নতুন বোতলে পুরনো মদ ছাড়া আর কিছুই নয়। বাংলার বকেয়া টাকা নিয়ে মৌনব্রত। 100 দিনের কাজ বা বাংলার আবাস যোজনার যে হাজার হাজার কোটি টাকা আটকে রয়েছে, সেটা মেটানোর কোনো পথ নির্দেশিকাই কিন্তু এই বাজেটে আমরা দেখতে পেলাম না। বাংলার মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দেয়, আর সেই টাকা কিনা চলে যাচ্ছে অন্য রাজ্যে। ভাবা যায় বাংলাকে ঠিক কিভাবে বঞ্চনা করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে একেবারে দিশাহীন এবং বাংলা বিরোধী বলে ক্ষোভ উগরে দিয়েছেন। They are taking away our money and saying big talk. They are giving us money. It is our. অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, কেন্দ্র সরকার প্রমাণ দিক গত কয়েক বছরে বাংলাকে ঠিক কত টাকা দিয়েছে। আসলে 2026-এর বিধানসভা নির্বাচন সামনেই। বিশ্লেষকদের মতে বাংলাকে ভাতে মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বিপাকে ফেলাই কেন্দ্রের মূল লক্ষ্য, নাকি লোকসভা ভোটে কাঙ্ক্ষিত ফল না আসায় বাংলার মানুষের উপর একটা অর্থনৈতিক প্রতিশোধ? বাজেট মানে উন্নয়নের দিশা হওয়ার কথা ছিল, কিন্তু এই বাজেট তো একেবারে যেন পলিটিক্যাল ডিল। একদিকে যখন বিহারের ঝুলি ভরলো, আর ঠিক সেই সময় বাংলার থালা শূন্যই রইল। বাংলার প্রতি এই বিমাতৃসুলভ আচরণ আর কতদিন মানুষ সহ্য করবে, এটাই এখন একটা বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় গতকালকের এই বাজেট বিহারের প্রতি কি একটু বেশি পক্ষপাতী তুষ্ট? বাংলাকে ঠিক কি কারণে বারবার বঞ্চিত করা হচ্ছে? নিচে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।